মধ্য মস্তিষ্ক। মধ্য মস্তিষ্ককে ভাগ করা যায় দুই ভাগে, এক হচ্ছে কার্পুরা, আরেকটা হচ্ছে সেরিব্রাল। কার্পুরার আরেক নাম হচ্ছে টেকটাম। কার্পুরার কাজ কি? কার্পুরার কাজ হচ্ছে আমরা দেখা বা শোনার কাজ কি করে নিয়ন্ত্রণ করে কার্পুরা করে। তা কার্পুরার কাজ কি? দেখা, দর্শন আর শ্রবণ। দর্শন আর শ্রবণ, এই যে আমরা দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি, কে নিয়ন্ত্রণ করছে? সব কার্পুরা বা টেকটাম নিয়ন্ত্রণ করছে। সেরিব্রালের কাজ কি? সেরিব্রালের কাজ হচ্ছে ব্রেন অর্থাৎ মস্তিষ্ক, আর আমাদের স্পাইনাল কর্ড, এর মাঝে কানেক্টরের কাজ করে হচ্ছে সেরিব্রাল। তা সেরিব্রাল কি করে? সেরিব্রাল হচ্ছে মস্তিষ্ক আর স্পাইনাল কর্ডের মধ্যে কানেক্টরের কাজ করে। মস্তিষ্ক আর স্পাইনাল কর্ডকে যুক্ত করে কে? সেরিব্রাল। ঠিক আছে, তাহলে মধ্য মস্তিষ্ক কি? মধ্য মস্তিষ্ক দুই ভাগে ভাগ করা যায়, কার্পুরা বা টেকটাম, একটা সেরিব্রাল। কার্পুরা বা টেকটামের কাজ কি? আমরা দেখতে বা শোনার কাজগুলো নিয়ন্ত্রণ করে। আর সেরিব্রাল বা মস্তিষ্ক, সেরিব্রালের কাজ কি? সেরিব্রালের কাজ হচ্ছে মস্তিষ্ক আর স্পাইনাল কর্ডের মধ্যে কানেক্টর কাজ করে। ঠিক আছে, এটা হচ্ছে সেরিব্রালের কাজ। তাহলে মধ্য মস্তিষ্ক বোঝা। এবার দেখা যাক পশ্চাৎ মস্তিষ্ক বা লঘু মস্তিষ্ক। পশ্চাৎ মস্তিষ্ক বা লঘু মস্তিষ্ক হলো মস্তিষ্কের সবচেয়ে নরম অংশ। তার কারণ কি? দেখো, আমাদের অগ্র মস্তিষ্ক ক্রেনিয়াম রয়েছে রক্ষা করার জন্য, মধ্য মস্তিষ্কও রয়েছে, ঠিক আছে, কিন্তু লঘু মস্তিষ্ক বা পশ্চাৎ মস্তিষ্ক যদি দেখো, এর মধ্যে কোনো রকম হাড় থাকে না। ঠিক আছে, এখানে তুমি যদি লক্ষ্য করো, এখানে এই জায়গায় দেখবে নরম মাংসপিণ্ডের মতো রয়েছে। ঠিক আছে, আসলে সেই জায়গায় আমাদের পশ্চাৎ বা লঘু মস্তিষ্ক, এই জায়গায় একটা বড় গর্ত দেখা যায়। ঠিক আছে, এই গর্ত থাকার কারণে সেই জায়গায় প্রচুর পরিমাণে নরম হয়। ঠিক আছে, আর এই গর্তটাকে বলা হয় ফোরামিন ম্যাগনাম। ফোরামিন ম্যাগনাম। ঠিক আছে, এই ফোরামিন ম্যাগনামের কাজ কি? ফোরামিন ম্যাগনামের কাজ হচ্ছে আমাদের ব্রেন আর স্পাইনাল কর্ড, তার মস্তিষ্ক বা আমাদের মেরুদণ্ড যে জায়গায় যুক্ত হচ্ছে, সেই জায়গাটির নাম হচ্ছে ফোরামিন ম্যাগনাম। অর্থাৎ এই ফোরামিন ম্যাগনাম হলো ব্রেন আর স্পাইনাল কর্ডের সংযোগস্থল। ঠিক, আমাদের এই পশ্চাৎ মস্তিষ্ক বা লঘু মস্তিষ্ককে দুই ভাগে ভাগ করা যায়। কি কি? আমাদের এক হচ্ছে সেরিব্রেলাম, দু নম্বর হচ্ছে মেডালা অবলাঙ্গাটা। ঠিক আছে, সেরিব্রামের কাজ কি? সেরিব্রামের কাজ হচ্ছে যেটাকে বলা হয় আমাদের ভারসাম্য রক্ষা বা নিয়ন্ত্রণ করা। আমাদের দেহের ভারসাম্য বা নিয়ন্ত্রণ করে কে? সেরিব্রেলাম। তাহলে কি? ব্যালেন্স অর্থাৎ ভারসাম্য রক্ষা করে, ভারসাম্য নিয়ন্ত্রণ করে। তাই সেরিব্রাম কাজ কি? আমাদের শরীরের, আমাদের দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করা হচ্ছে সেরিব্রামের কাজ। ঠিক আছে, বা লঘু মস্তিষ্কের সেরিব্রামের কাজ হচ্ছে আমাদের ভারসাম্য নিয়ন্ত্রণ করা। সেরিব্রাম আমাদের যখন শৈশব অবস্থায় থাকে, তখন আমরা দেখবে যে এতটা পরিমাণ আমাদের সেরিব্রাম অ্যাক্টিভ থাকে না। ঠিক আছে, তার কারণ দেখবে আমরা ঠিকমতো ব্যালেন্স করতে পারি না। যত আমাদের বড় হতে থাকি, তত কী হয়? সেরিব্রাম সেটা অ্যাক্টিভ হতে থাকে। ঠিক আছে, তার কারণে আমরা যত বড় হয়, দেখবে ভারসাম্য আমাদের তত নিয়ন্ত্রণে চলে আসে। সেরিব্রাম যত প্র্যাকটিস করবে, তত সেরিব্রাম কী হয়? অ্যাক্টিভ। সেই প্রসেসে সেরিব্রাম নিজেকে তৈরি করে নেয়। তার কারণ আমরা এখন চলতে পারছি, দেখবে চলার সাথে সাথে অনেকে সাইকেল চালাতে পারে না। কারণ কি? সেরিব্রাম তখন সেই পর্যায়ে
নিজের দেহকে কন্ট্রোল করতে পারে না। কিন্তু তোমরা আস্তে আস্তে যখন প্র্যাকটিস করো সাইকেল চালানো, তখন দেখবে সেরিব্রাম সেই পর্যায়ে নিজেকে তৈরি করে নেয়। প্র্যাকটিস করতে করতে সেরিব্রাম তাদের ব্যালেন্স নিয়ন্ত্রণ করে। এবারে মেডালা অবলাঙ্গাটা কী করে? মেডালা অবলাঙ্গাটা আমাদের দেহের সমস্ত মেটাবলিক রিয়াকশানকে নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, মেটাবলিক রিয়াকশান। মেটাবলিক রিয়াকশান বলতে আমাদের কী বোঝায়? মেটাবলিক রিয়াকশান বলতে আমাদের রেসপিরেটরি সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম থেকে শুরু করে ভেতরের সব কিছু রিয়াকশানকে আমাদের কে নিয়ন্ত্রণ করে? মেডালা অবলাঙ্গাটা। ঠিক আছে, এই মেডালা অবলাঙ্গাটার কারণে যে খাবার যে হজম হচ্ছে, ঠিক আছে, এই কে নিয়ন্ত্রণ করছে? মেডালা অবলাঙ্গাটা। আমাদের শরীরের সমস্ত মেটাবলিক রিয়াকশান, ঠিক আছে, এই সব কিছুকে এই খাবার খাচ্ছ, খাবার হজম হচ্ছে, ঠিক আছে, হজম হওয়ার পর সেখান থেকে প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড সব কিছু আমাদের শরীর গ্রহণ করছে। এই সব রিয়াকশানকে নিয়ন্ত্রণ করে মেডালা অবলাঙ্গাটা। ঠিক আছে, তাহলে যদি পুরো ব্রেনটা একবারটি যদি রিভিশন করি, তাহলে আমরা কি পেলাম? ব্রেনের পার্ট হচ্ছে তিনটে: অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক বা পশ্চাৎ মস্তিষ্ক। অগ্র মস্তিষ্ককে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে: সেরিব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। সেরিব্রাম কি? আমাদের ব্রেনের 66% জুড়ে রয়েছে সেরিব্রাম, যা আমাদের বুদ্ধি, কোনো কিছুকে জানার ইচ্ছে, স্মরণ শক্তি সব কিছুকে নিয়ন্ত্রণ করে সেরিব্রাম। থ্যালামাস কি করে? থ্যালামাস হচ্ছে আমাদের বাইরের জগৎ বা এক্সটার্নাল কোনো কিছু ফিলিংসগুলোকে নিয়ন্ত্রণ করে কে? থ্যালামাস। হাইপোথ্যালামাস কি করে? হাইপোথ্যালামাস হচ্ছে আমাদের শরীরের ভেতরে সব কিছুকে নিয়ন্ত্রণ করে। রাগ, ঘৃণা, প্রেম, ভালোবাসা সব কিছুকে নিয়ন্ত্রণ করে কে? হাইপোথ্যালামাস। মধ্য মস্তিষ্ককে 2 ভাগে ভাগ করা যায়: টেকটাম বা কার্পুরা, একটা হচ্ছে সেরিব্রাল। আর এর আরেকটি নাম হচ্ছে গুরু মস্তকীয় স্নায়ুদণ্ড। ঠিক আছে, কি বললাম? গুরু মস্তকীয় স্নায়ুদণ্ড বা সেরিব্রাল। ঠিক আছে, তো মধ্য মস্তিষ্ক 2 ভাগে। কার্পুরা বা টেকটামের কাজ কি? কোনো কিছুকে দেখতে বা শোনার কাজগুলোকে নিয়ন্ত্রণ করে কে? কার্পুরা বা টেকটাম। আর এই সেরিব্রাল কি করে? সেরিব্রাল হচ্ছে ব্রেন আর মেরুদণ্ডের মধ্যে কানেক্টরের কাজ করে। ঠিক আছে, যোগাযোগ স্থাপনের কাজ করে হচ্ছে সেরিব্রাল। পশ্চাৎ মস্তিষ্ক, লঘু মস্তিষ্ককে 2 ভাগে ভাগ করা যায়, যেটি আমাদের মস্তিষ্ক সবচেয়ে নরম অংশ। ঠিক আছে, এই 2 ভাগে ভাগ, একটি হচ্ছে সেরিব্রেলাম, একটা হচ্ছে মেডালা অবলাঙ্গাটা। সেরিব্রেলামের কাজ কি? সেরিব্রেলামের কাজ হচ্ছে আমাদের দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করা। ঠিক আছে, আমাদের দেহের ব্যালেন্স স্থাপন করার কাজ হচ্ছে সেরিব্রেলামের। আর মেডালা অবলাঙ্গাটার কাজ কি? আমাদের দেহের সমস্ত মেটাবলিক রিয়াকশানগুলোকে নিয়ন্ত্রণ করে কে? মেডালা অবলাঙ্গাটা। আমাদের শরীরের সেকেন্ড ব্রেন কি? স্পাইনাল কর্ড অর্থাৎ সুষুম্নাকাণ্ড। আমাদের শরীরের সুষুম্নাকাণ্ডকে বলা হয় সেকেন্ড ব্রেন। তার কারণ কি? তার কারণ হলো আমাদের ব্রেন যখন কোনো একটা কাজে বিজি থাকে, তখন আমাদের শরীরের সমস্ত নিয়ন্ত্রণের কাজ থাকে কি কার উপর? সুষুম্নাকাণ্ডের বা স্পাইনাল কর্ডের উপর। ঠিক আছে, সেই জন্য আমাদের সুষুম্নাকাণ্ড বা স্পাইনাল কর্ডকে বলা হয় সেকেন্ড ব্রেন। ঠিক আছে, স্পাইনাল কর্ডকে কি বলা হয়? আমাদের সেকেন্ড ব্রেন। ঠিক আছে, এবারে সেকেন্ড ব্রেন যেহেতু, আমাদের স্পাইনাল কর্ড থেকে বা সুষুম্নাকাণ্ড থেকে 31 জোড়া সুষুম্না স্নায়ু বের হয়। কয় জোড়া? 31 জোড়া সুষুম্না স্নায়ু বের হয় আমাদের শরীরকে কন্ট্রোল করার জন্য। ঠিক আছে, আর আমাদের ব্রেন থেকে বের হয় 12 জোড়া। সেই স্নায়ুগুলোকে কি বলা হয়? করোটীয় স্নায়ু। তাহলে সুষুম্নাকাণ্ড থেকে যে 31 জোড়া স্নায়ু বের হয় সেটাকে বলা হয় সুষুম্না স্নায়ু, আর ব্রেন থেকে যে 12 জোড়া স্নায়ু বের হয় সেটাকে বলা হয় করোটীয় স্নায়ু। এই দুটো কোশ্চেন পড়ে। ঠিক আছে, 31 জোড়া সুষুম্না স্নায়ু আর 12 জোড়া করোটীয় স্নায়ু। ঠিক আছে, এবার একটা স্পাইনাল কর্ড, ঠিক আছে, স্পাইনাল কর্ডের 45 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় বা 18 ইঞ্চি। ঠিক আছে, স্পাইনাল কর্ডের লম্বা কতটা? 45 সেন্টিমিটার বা 18 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। এবারে আমাদের শরীরে, ঠিক আছে, নিয়ন্ত্রণ করে কে? ব্রেন। ঠিক আছে, এবারে ধরো তুমি কোনো কাজটা প্রতিদিন করো না, মাঝে মাঝে করো, সেই কাজে তোমার এত পারফেকশন থাকবে না যে সেই কাজটাকে প্রতিদিন করে।
তাই তো। আমাদের শরীরকে প্রতিদিন নিয়ন্ত্রণ করে কে? সবসময় নিয়ন্ত্রণ করে ব্রেন। এবার হঠাৎ করে যখন আমাদের স্পাইনাল কর্ড সেটাকে নিয়ন্ত্রণ করে, তখন কি হয়? সেটা সেভাবে নিয়ন্ত্রণ করতে পারবে না, তাই তো। কারণ ধরো তুমি কোনো একটি বই পড়ছো খুব মনোযোগ সহকারে, ঠিক আছে, তখন তোমার কি হলো? ব্রেন সেই বইটিকে পড়ার কাজে বিজি রইল। হঠাৎ করে কেউ যদি তোমার পিছন দিক থেকে কোনো কিছু ডাকে, তখন কি হলো? হঠাৎ করে তুমি চমকে উঠবে, কিংবা কোনো কিছু পড়ে গেল, তুমি কি করবে? চমকে উঠবে। কারণ সেই চমকানোর কাজটা কে নিয়ন্ত্রণ করছে? সেইটি কাজটি নিয়ন্ত্রণ করছে আমাদের স্পাইনাল কর্ড। কারণ সে জানে না সে কীভাবে রিয়াকশন করতে হবে, কারণ সে মাঝে মাঝে কাজ করে, তাই না? ব্রেন আমাদের পুরো শরীরকে নিয়ন্ত্রণ করে। সেই জন্য হঠাৎ করে যে কাজগুলো হয়, সেই সব কিছুকে নিয়ন্ত্রণ করে আমাদের স্পাইনাল কর্ড। এইগুলোকে বলা হয় রিফ্লেক্ট অ্যাকশন। হঠাৎ তুমি মনোযোগ সহকারে বই পড়ছিলে, হঠাৎ করে চমকে উঠলে, কি বলা হয়? রিফ্লেক্ট অ্যাকশন, প্রতিবর্ত ক্রিয়া। অর্থাৎ হঠাৎ করে যে কাজগুলো ঘটে যায়, সেই সব কিছু নিয়ন্ত্রণ করে আমাদেরকে সুষুম্না কাণ্ড। তাহলে সুষুম্না কাণ্ড কী নিয়ন্ত্রণ করে? আমাদের শরীরের সাথে যে হঠাৎ করে ঘটে যাওয়া, এই যে তুমি ধরো তোমার শরীরে কোনো আগুনের তাপ লাগলো, হঠাৎ করে হাতটা সরিয়ে নিলে, কে নিয়ন্ত্রণ করছে? সুষুম্না কাণ্ড। হাঁচি পেলো, কে নিয়ন্ত্রণ করছে? সুষুম্না কাণ্ড। চোখে লাইট পড়লে চোখ নিভে গেল, কে নিয়ন্ত্রণ করছে? সুষুম্না কাণ্ড। পায়ে কাটা ফুটে গেল, কে নিয়ন্ত্রণ করছে? সুষুম্না কাণ্ড। অর্থাৎ হঠাৎ করে যে সব কাজগুলো ঘটে যাওয়া, এগুলো নিয়ন্ত্রণ করে, সব কিছু নিয়ন্ত্রণ করে আমাদের সুষুম্না কাণ্ড, ঠিক আছে। তাহলে আমাদের স্পাইনাল কর্ড বা সুষুম্না কাণ্ডটাকে আমাদের কেন সেকেন্ড ব্রেন বলা? এবার আসা যাক আমাদের মেন টপিক, নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র। এই নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র কী, কাকে বলে? অর্থাৎ যে সিস্টেমের দ্বারা আমাদের পুরো শরীরকে কন্ট্রোল করা হয়, তাকে বলা হয় নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র। অর্থাৎ পুরো সিস্টেম বলতে আমাদের রেসপিরেটরি সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম, স্কেলেটন সিস্টেম, অর্থাৎ আমাদের শরীরের যাবতীয় সব কিছুকে নিয়ন্ত্রণ করে যে সিস্টেমের দ্বারা, তাকে বলা হয় নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র, ঠিক আছে। এবার নার্ভাস সিস্টেমকে কয় ভাগে ভাগ করা যায় দেখে নেওয়া যাক। নার্ভাস সিস্টেমকে মেনলি 3 ভাগে ভাগ করা যায়: কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, প্রান্তীয় স্নায়ুতন্ত্র বা স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। কেন্দ্রীয়কে বলা হয় সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, প্রান্তীয়কে বলা হয় পেরিফেরাল নার্ভাস সিস্টেম, আর স্বয়ংক্রিয়কে বলা হয় অটোনমিক নার্ভাস সিস্টেম, ঠিক আছে। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, ঠিক আছে। এবার কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে 2 ভাগে ভাগ করা যায়। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র হলো নার্ভাস সিস্টেমের মেন স্নায়ুতন্ত্র, ঠিক আছে। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে যে 2 ভাগে ভাগ করা যায়, সেটি হলো ব্রেন, স্পাইনাল কর্ড, অর্থাৎ মস্তিষ্ক আর সুষুম্না কাণ্ড। ব্রেন, স্পাইনাল কর্ড আমাদের আগেই সব কিছু বোঝানো হয়ে গেছে, সুতরাং এই টপিক হয়ে গেল। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র হলো আমাদের নার্ভাস সিস্টেমের মেন পার্ট, ঠিক আছে। এবারে প্রান্তীয় বা পেরিফেরাল। প্রান্তীয় হচ্ছে পাশাপাশি, ওকে। প্রান্তীয় স্নায়ুতন্ত্র হচ্ছে আমাদের ব্রেন থেকে, এটা আমাদের ব্রেন, ঠিক আছে। এখান থেকে স্পাইনাল কর্ড বেরোচ্ছে, ঠিক আছে। ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড। ব্রেন থেকে কয় জোড়া? 12 জোড়া করোটিয় স্নায়ু বেরোচ্ছে। স্পাইনাল কর্ড থেকে 31 জোড়া সুষুম্না স্নায়ু। এই 12 জোড়া করোটিয় স্নায়ু আর 31 জোড়া সুষুম্না স্নায়ু যুক্ত হয়ে যে স্নায়ুতন্ত্র গঠন করে, সেটিকে বলা হয় পেরিফেরাল স্নায়ুতন্ত্র, ঠিক আছে, বা প্রান্তীয় স্নায়ুতন্ত্র। বোঝা গেল? আমাদের এই প্রান্তীয় স্নায়ুতন্ত্র বা পেরিফেরাল স্নায়ুতন্ত্র যার জন্য দায়ী, সেটি হচ্ছে হঠাৎ করে সব কিছু ঘটে যাওয়া যে কাজগুলো নিয়ন্ত্রণ করে, সেই কে করে? এই প্রান্তীয় স্নায়ুতন্ত্র করে, ঠিক আছে। এই প্রান্তীয় বা পেরিফেরাল স্নায়ুতন্ত্র হঠাৎ করে যেসব কাজগুলো ঘটে যাওয়া, কাজগুলোকে নিয়ন্ত্রণ করা হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র, ঠিক আছে। এবারে স্বয়ংক্রিয় বা অটোনমিক স্নায়ুতন্ত্র হচ্ছে আমাদের স্নায়ুতন্ত্রে বা নার্ভাস সিস্টেমের ব্রেন থেকে যে স্নায়ুতন্ত্রগুলো বেরিয়েছে, 12 জোড়া যে স্নায়ুতন্ত্রগুলো বেরিয়েছে, ঠিক আছে, যে স্নায়ুগুলো বেরিয়েছে, সেখান থেকে কিছু স্নায়ু, আর এই স্পাইনাল কর্ড থেকে যে স্নায়ু, সুষুম্না স্নায়ু বেরিয়েছে, সেখান থেকে কিছু স্নায়ু
যুক্ত হয়ে যে স্নায়ুতন্ত্র গঠিত করে সেটাকে বলা হয় স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র বা অটোনমিক স্নায়ুতন্ত্র। বোঝা গেল না? অর্থাৎ আমাদের ধরো যদি একটা ব্রেন, ঠিক আছে, ব্রেন আমাদের নার্ভাস সিস্টেমের মেন পার্ট হচ্ছে ব্রেন আর স্পাইনাল কর্ড, ঠিক আছে, ব্রেন আর স্পাইনাল কর্ড। এবারে ব্রেন আর স্পাইনাল কর্ডটাকে যদি ধরো, সেটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় বা সেন্ট্রাল স্নায়ুতন্ত্র, যেটা হচ্ছে আমাদের মেন স্নায়ুতন্ত্র, ঠিক আছে। এবারে ওই ব্রেন থেকে যে 12 জোড়া স্নায়ু বেরিয়েছে, করোটীয় স্নায়ু, আর সুষুম্না কাণ্ড থেকে যে 31 জোড়া সুষুম্না স্নায়ু বেরিয়েছে, ঠিক আছে, সেই ব্রেন থেকে বেরোনো 12 জোড়া সুষুম্না স্নায়ু আর এই সুষুম্না কাণ্ড থেকে বেরোনো 31 জোড়া সুষুম্না স্নায়ু, সেইগুলোকে নিয়ে যে স্নায়ুতন্ত্রটা গঠিত হচ্ছে সেটা হচ্ছে পেরিফেরাল বা প্রান্তীয় স্নায়ুতন্ত্র, ঠিক আছে। এবারে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র হচ্ছে 12 জোড়া থেকে কিছু আর 31 জোড়া থেকে কিছু নিয়ে গঠিত যে স্নায়ুতন্ত্রটি হচ্ছে সেটি হচ্ছে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। এই স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রকে দুই ভাগে ভাগ করা যায়, ঠিক আছে। একটি হচ্ছে সিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্র আর একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্র। এবারে সিম্প্যাথেটিক কি? সিম্প্যাথেটিক হচ্ছে আমাদের শরীর যখন কোনো কারণে কোনো অ্যাবনর্ম্যাল সিচুয়েশনে চলে আসে, ঠিক আছে, সেটি নিয়ন্ত্রণ করা হচ্ছে আমাদের সিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্র, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। এবার সিম্প্যাথেটিক যেরকম অ্যাবনর্ম্যাল কন্ডিশন বলতে ধরো তুমি হঠাৎ করে তোমার চোখ হঠাৎ করে বড় বড় হয়ে গেল, হৃদস্পন্দন হঠাৎ করে বেড়ে যাওয়া, ঠিক আছে, শরীর প্রচণ্ড পরিমাণে ঘাম দেওয়া, ঠিক আছে, এগুলো হচ্ছে অ্যাবনর্মাল কন্ডিশনে চলে আসা। সেইটিকে এবারে অ্যাবনর্মাল কন্ডিশন থেকে হঠাৎ করে অ্যাবনর্মাল কন্ডিশন থেকে যখন নর্মাল কন্ডিশনে চলে আসে সেটিকে কে নিয়ন্ত্রণ করে? সেটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্র, নার্ভাস সিস্টেম, ঠিক আছে। এবারে সিম্প্যাথেটিক তুমি যদি এভাবে বোঝো, তুমি ধরো একটি শ্মশানের পাশ দিয়ে হাঁটছো, ঠিক আছে, একা রাত্রিবেলা অন্ধকারে হাঁটছো, হঠাৎ করে দেখলে তোমার সামনে একটি গাছের মধ্যে, একটি গাছের ওপারে, ঠিক আছে, গাছের পাশে একটি সাদা শাড়ি রয়েছে, সেটি বাতাসে দোল খাচ্ছে বা সাদা শাড়িটি ক্রমশ তোমার দিকে আসছে। তখন কি হবে? তুমি হঠাৎ করে থেমে গেলে, ঠিক, তোমার চোখগুলো বড় বড় হয়ে যাবে, হৃদস্পন্দন কী হবে? বেড়ে যাবে, ঠিক আছে। সেই যে ঘটনাটি ঘটছে, শরীর থেকে ঘাম দেবে, গরম হয়ে যাবে শরীরের তাপমাত্রা, ঠিক আছে, ঘাম দেবে, সেই যে কন্ডিশন, অ্যাবনর্মাল কন্ডিশন, সেটি নিয়ন্ত্রণ করে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, ঠিক আছে। এবারে তুমি দেখলে যে ওই কি সাদা শাড়িটা তোমার কাছ দিয়ে ক্রমশ আস্তে দেখলে যে একজন দাদু পেরোচ্ছে, ঠিক আছে, একজন বুড়িমা পেরোচ্ছে। তখন কী হবে? সেটাকে তুমি চেনো, তোমাদের গ্রামে থাকে, তখন কী হবে? সব কিছু নর্মাল কন্ডিশনে চলে এলো। সেটাকে কে নিয়ন্ত্রণ করে? প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, ঠিক আছে। তাহলে বোঝা গেল সিম্প্যাথেটিক আর প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম কি। তাহলে নার্ভাস সিস্টেমের তিনটি পার্ট, একটি হচ্ছে সেন্ট্রাল বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, প্রান্তীয় স্নায়ুতন্ত্র, স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে দুই ভাগে ভাগ করা যায়, ব্রেন আর স্পাইনাল কর্ড, যেটি হচ্ছে আমাদের স্নায়ুতন্ত্রের মেন পার্ট। প্রান্তীয় বা পেরিফেরাল স্নায়ুতন্ত্র হচ্ছে আমাদের ব্রেন থেকে যে 12 জোড়া স্নায়ু বেরিয়েছে, করোটীয় স্নায়ু, আর সুষুম্না কাণ্ড থেকে যে 31 জোড়া সুষুম্না স্নায়ু বেরিয়েছে, সেইটার সমষ্টিতে যে স্নায়ুতন্ত্র গঠিত হয় সেটি হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র, যা হঠাৎ করে সব কিছু ঘটে যাওয়া কাজগুলোকে নিয়ন্ত্রণ করে। স্বয়ংক্রিয় হচ্ছে ব্রেন থেকে 12 জোড়ার মধ্যে থেকে কিছু স্নায়ু আর সুষুম্না কাণ্ড থেকে বেরিয়ে যাওয়া সুষুম্না স্নায়ু থেকে কিছু স্নায়ু নিয়ে যে স্নায়ুতন্ত্র গঠিত হয়েছে সেটি হচ্ছে স্বয়ংক্রিয় বা অটোনমিক স্নায়ুতন্ত্র, ঠিক আছে। এবার অটোনমিক স্নায়ুতন্ত্রকে দুই ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে সিম্প্যাথেটিক, একটা প্যারাসিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিক হচ্ছে আমাদের শরীর যখন কোনো রকম অ্যাবনর্মাল কন্ডিশনে চলে আসে, আর প্যারাসিম্প্যাথেটিক হচ্ছে যখন অ্যাবনর্মাল কন্ডিশন থেকে নর্মাল কন্ডিশনের মধ্যে চলে আসে, সেটি হচ্ছে আমাদের প্যারাসিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্র। তাহলে আমাদের পুরো নার্ভাস সিস্টেমটা বোঝা হয়ে গেছে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, আর যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে নিচে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। চলো দেখা হবে পরের ভিডিওতে।